রবি ঠাকুর আমাদের কাছে এক অগাধ জলরাশি সম। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর। বিশ্বকবির 161তম জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের নিবেদন এ স্টুডিও অফিসিয়ালস প্রেজেন্টস আমাদের কবি প্রণাম। যার গানে মুছে যায় বেদনা, মুখে ফোটে হাসি, তার রচিত গানকেই আমরা ভালোবাসি। শরীরের সকল ইন্দ্রিয়ের ওপরই আমাদের ইচ্ছা শক্তির আধিপত্য নাই। পরিপাক, রক্ত চলাচল প্রভৃতি কার্য আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমরা ইচ্ছা করিলে চোখের পাতা বুঝিতে পারি, কিন্তু কান বুঝিতে পারি না। শিল মৎস্য জলে ডুবিবার সময় স্বেচ্ছা মতো নাক কান বুঝিতে পারে। আমাদের নাসা ও কর্ণ রুদ্ধ করিবার মাংসপেশী আছে, কিন্তু তাহারা প্রায় অকর্মণ্য হইয়া গিয়াছে। দুর্গন্ধ অনুভব করিলে আমরা নাসা কুঞ্চিত করিতে পারি, বন্ধ করিতে পারি না। কিন্তু দৈবাৎ এক একজন লোক পাওয়া যায় যাহারা জন্তুর ন্যায় অবলীলাক্রমে কান দুলাইতে পারে, মাথার উপরকার চর্ম নাড়াইতে পারে, গরু জাবর কাটিতে পারে। মানুষের পক্ষে তাহা অসাধ্য, কিন্তু অনেক লোক ইচ্ছা মাত্র অনায়াসে
বমন করিতে পারে। দৈবক্রমে পাকস্থলীর মাংসপেশির উপর তাহাদের কর্তৃত্ব জন্মায়। সকলেই জানেন আমাদের কতকগুলি স্নায়ু আছে, যাহারা আমাদের ইচ্ছার হুকুম তামিল করে। ইচ্ছা হইল হাত তুলিল, অমনি স্নায়ুযোগে সেই হুকুম হাতের মাংসপেশির উপর জারি হইল, হাত উঠিল। কিন্তু পূর্বে বলিয়াছি, শরীরের সর্বত্র এই ইচ্ছাদূতের গতিবিধি নাই। দৈবাৎ শরীর সংস্থানের কোনরূপ বিপর্যয় বশত এই ইচ্ছা প্রচারী স্নায়ু অস্থানে সঞ্চার হইয়া মানুষের অসাধারণ ইন্দ্রিয় ক্ষমতা জন্মিতে পারে। সাধারণত ইচ্ছামাত্র শরীর ক্রিয়া নিরোধ করা মানুষের সাধ্যায়ত নহে, কিন্তু ডাক্তারি শাস্ত্রে তাহার এক আশ্চর্য উদাহরণ লিপিবদ্ধ আছে। কর্নেল টাউনশেন্ড নামক এক ব্যক্তি ইচ্ছা করিলেই মরিতে পারতেন। প্রথমে ডাক্তাররা তাহা বিশ্বাস করেন নাই, তাহারা পরীক্ষা করিতে প্রবৃত্ত হইলেন। কর্নেল সাহেব চিত হইয়া স্থিরভাবে কিছুক্ষণ শুইয়া রইলেন। দেখিতে দেখিতে তাহার নাড়ি কমিয়া হৃৎপিণ্ডের প্রতিরোধ হইয়া আসিল। অবশেষে জীবনের কোনো লক্ষণ রহিল না। ডাক্তারেরা ভয় পাইলেন, কিন্তু আবার আধ ঘন্টা পরে ক্রমে তাহার নাড়ি ফিরিয়া আসিল, নিঃশ্বাস প্রশ্বাস চলিতে আরম্ভ করিল, তিনি কথা কহিতে লাগিলেন। ডাক্তারি শাস্ত্রে বলে, কোনো এক অস্বাভাবিক কারণে হৃৎপিণ্ড ও ফুসফুসের মাংসপেশির উপর তাহার স্বেচ্ছা স্নায়ু অধিকার জন্মাইছিল। কিন্তু আধ ঘন্টা কাল শরীর ক্রিয়া রোধ করিয়া কিরূপ প্রাণ রক্ষা হয় তাহা কে বলিতে পারে। আমাদের দেশে যোগীদের মধ্যে এরূপ দৃষ্টান্ত মাঝে মাঝে পাওয়া গিয়াছে শুনিয়াছি। কিন্তু যোগী ও রোগীর মধ্যে প্রভেদ এই যে, যোগী সাধনার দ্বারা যে ক্ষমতা লাভ করিয়াছেন, রোগী দেহযন্ত্রের অনিচ্ছাকৃত বিকৃত ক্রমে সেই ফল প্রাপ্ত হইয়াছে। সহজ পাঠ থেকে শেষের কবিতা। অচলায়তন থেকে বিসর্জন। সৃষ্টি করেছেন যে মানুষটি, তিনি আমাদেরই প্রিয়জন।
সুখে দুঃখে হাসি কান্নায় সঙ্গে আছো তুমি রবি। আলো ঝরা বৈশাখে আমার প্রিয় বিশ্বকবি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা, এর চেয়ে তো অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো মোর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। ঠাকুর, তুমি দিনের শেষে থেকো মোদের পাশে। তোমার এই জন্মদিবস যেন বারে বারে ফিরে আসে।